আসসালামু আলাইকুম। এইটা আমাদের স্ক্যান অর্গানিক ফার্মার্স এর একটি এগ্রো প্রজেক্ট। মেইনলি আমাদের প্রজেক্টটা দুই ভাগে বিভক্ত। এক পাশে হচ্ছে এই যে ব্যানানা ম্যাঙ্গো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যানানা ম্যাঙ্গো গাছ লাগানো। মাঝখানে এই যে একটা শেড দেখতে পাচ্ছেন, এই শেডটাতে আমাদের অদূর ভবিষ্যতে একটা গরুর ফার্ম করার ইচ্ছা আছে। আর শেডের ডান দিকে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, সেখানে আমরা পরবর্তীতে কমলা বাগান করব। কিন্তু এখন আমরা ব্যানানা ম্যাঙ্গো দিয়ে শুরু করেছি। এবং এই যে দেখেন ব্যানানা ম্যাঙ্গোগুলো আজকে আমাদের গাছগুলো লাগানো হয়েছে। প্রতিটা গাছের হাইট হচ্ছে 8 ফিট করে, 7 থেকে 8 ফিট। আশা করা যায় সামনের বছরই, এই বছরই নভেম্বর ডিসেম্বরে গাছগুলোতে মুকুল আসবে এবং সামনের বছর আমাদের গ্রাহকেরা তার গাছের ফল খেতে পারবে। সবচেয়ে বড় কথা, প্রত্যেক গ্রাহকের বাগানে আমরা একটা করে সারপ্রাইজ রেখেছি। এই সারপ্রাইজটা হচ্ছে এইটা, যেহেতু আমরা আম বাগান কমিটমেন্ট করেছিলাম, বাট আমরা আম বাগানের সাথে আমরা একটা পাকিস্তানি কমলার গাছও লাগিয়ে দিয়েছি, যেন এই একটা গাছ থেকে প্রতি বছর যার পারিবারিক চাহিদাটা পূরণ হতে পারে। সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এই যে হচ্ছে আমাদের বাগান, আমাদের কাজ চলছে। টোটাল প্রজেক্টটা হচ্ছে 7 একরের একটা প্রজেক্ট। এখানে 150টা বাগান হবে আল্লাহর রহমতে। আজকে আমাদের প্রাথমিকভাবে আমরা 1000 গাছ লাগাচ্ছি। এরপরে ধাপে ধাপে আমরা আগামী কয়েকদিনে বাকি গাছগুলোও লাগাবো। আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি, যে ওই দেখুন দেখা যাচ্ছে দূর থেকে পিলার। এই পিলারগুলো দিয়ে আমরা পুরো প্রজেক্টটাকে আমরা একটা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। ওই যে পিলার লাগানোর কাজ চলছে। পিলার লাগানোর পরে আমরা বিএসআরএমের যে জিআই তারের পাইপ, 12 ইঞ্চি পাইপ, সেইটা দিয়ে আমরা পুরো প্রজেক্টটাকে ঢেকে দিব। এবং প্রজেক্টের একটা মজার একটা জিনিস আমরা দেখাচ্ছি। আমরা তো প্রজেক্ট বলতে শুধু বাগানই বুঝাই, কিন্তু আমরা কিন্তু সেখানে শুধু বাগান না, আমরা অন্য কিছু চিন্তা করছি, সেটা আমরা দেখাচ্ছি। এই যে আমাদের বাগান, আর এই বাগানের পাশে আমাদের আছে মেইন রোডের সাথে আমাদের বাগানটা। এই যে রোডের সাথে বাগান। সবচেয়ে বড় কথা, এই রোডের সাথেই দেখুন একটা চমৎকার একটা নদী। এটা একটা পাহাড়ি নদী, নদীর নাম হচ্ছে চাউলি নদী। বর্ষাকালে এই নদীটা ভর্তি থাকে। আমাদের ক্লায়েন্টরা যখন আসবে তারা এখানে নৌকায় ঘুরতে পারবে, সিজনে এখানে তারা ফল খেতে পারবে। সবচেয়ে বড় কথা, এই জমি থেকে সরাসরি এই আকাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায় প্রতি বছর অক্টোবর এবং নভেম্বরে। আশা করি এই প্রজেক্টটা আপনাদের সবারই ভালো লাগবে।